এখন ঈশান সোনাকে নিয়ে একটু কাজ করতে, ঘরের সমস্ত কিছু মেনটেন করতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে বলতে পারো। কারণ ও যত বড় হচ্ছে একটু জেদি হয়ে যাচ্ছে আর প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে। সবসময় আমার সাথে থাকতে চাইছে আর আমার সাথেই খেলতে চাইছে। তাও ওকে একটু ম্যানেজ করে ঘরের সমস্ত কাজ এইভাবেই আমি কমপ্লিট করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন ঘড়ি কাঁটায় বাজে ওই 9:30টার কাছাকাছি। আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘড়িতে দেখানোর ফলে আপনারা অনেকেই অবাক হবেন যে এত বেলায় একটা বাড়ির বউ কী করে ঘুম থেকে ওঠে। অবাক হওয়ারই কথা, কারণ কালকে রাত্রিবেলা আমাদের এদিকে প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়েছে। আর তার ফলে না কারেন্ট অফ হয়ে গিয়েছিল। আর কারেন্ট আস্তে আস্তে প্রায় ওই 3:30 কাছাকাছি হয়েছে। যতক্ষণ না কারেন্ট আসে ততক্ষণ ঈশানকে আমি হ্যান্ড ফ্যান দিয়ে হাওয়া করে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর কালকে রাত্রিরে সে যে কী বৃষ্টি আর কী ঝড় সে আর বলার কথা না। তারপর যখন কারেন্ট এলো তখন আমি একটু ঘুমালাম, ওই জন্য আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। তাই বেলা করে উঠার পর দেখলাম আকাশটা বেশ মেঘলা হয়ে রয়েছে আর টিপটিপ করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। তাই একটু বৃষ্টিকে এনজয় করতে করতে দাঁতটা মেজে নিলাম আর সঙ্গে মুখও ধুয়ে নিলাম। আর আজকে ওঠার পর শুনলাম শ্বশুরমশাইয়ের কাছ থেকে ভোরের দিকেও নাকি খুব বৃষ্টি হয়েছে, আকাশ পুরো কালো হয়েছিল, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তখন তো আমি ঘুমাচ্ছিলাম তাই জন্য দেখিও নি, তবে এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তাই জন্য শাশুড়ি মা আর জানলাগুলোও খোলেনি, উনি তো স্কুলে চলে গেছেন, সেই জন্য আমি সব জানলা ফাল্লাগুলো খুলে দিলাম। সঙ্গে মাছগুলোদেরকেও খাবার দিয়ে দিলাম। এদিকে না ঈশান ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি ভাবলাম ঈশানের খাবারটা বানিয়ে নিই। আর যেই না খাবার বানাতে গেছি সঙ্গে সঙ্গে ঈশান উঠে পড়েছে। তাই ঈশানকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে ওর দাদুর কাছে একটু বসিয়ে দিলাম। ও এখন ওর দাদুর সাথে খেলছে, সেই ফাঁকে আমি আমার খাবারটা বানিয়ে নিলাম। আর এদিকে জিনিকে দেখো, জিনি কীভাবে পা তুলে ওইখানে ঘুমোচ্ছে। আর কুকুরেরা যখন এইভাবে পা তুলে ঘুমায় না, তখন ওরা খুব সেফ ফিল করে, মানে বাড়িটা নিজের মনে করে, তাই জন্য ওরা এইভাবে রিল্যাক্স হয়ে ঘুমায়। আজকে ঈশানকে খাইয়েছিলাম হচ্ছে ছাতু দিয়ে মুড়ি। আর এই যে গরমটা পড়েছে না, এই গরমটা পড়ার ফলে আমি ঈশানকে সব সময় চেষ্টা করি একটু পাতলা জাতীয় খাবার খাওয়ানো। পাতলা জাতীয় খাবারটা খাওয়ালে ওদেরও খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হজমও হয়ে যায়। আর এর ফলে না কনস্টিপেশনের প্রবলেমটাও কিন্তু হয় না। আমার ডাক্তার বলেছে গরমকালে যত পাতলা ওদেরকে খাওয়াবে ততই কিন্তু ভালো। ঈশানকে খাইয়ে দিয়ে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। আর এখন যতটা পারি কাজের ফাঁকে একটুখানি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। না হলে এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে না ব্রেকফাস্ট করতে অনেক বেলা হয়ে যায়। তার ফলে দুপুরবেলার খাবারটাও আমার খেতে অনেক বেলা হয়ে যায়। এর ফলে না ডাইজেশনের আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তাই জন্য এখন একটু শিডিউলটা চেঞ্জ করে নিয়েছি। আগে ঈশানকে খাইয়ে দিই, তারপর একটু টুকটাক কাজ করে নিজের খাবারটা খেয়ে নিই। আর যেই না খেতে বসেছি ঈশান সঙ্গে সঙ্গে ওর বলটা খাটের মধ্যে গড়িয়ে দিচ্ছিল আর ওটা ওকে দিতে হবে, ওটাই ও খেলা পেয়ে গেছে। তো ঈশানের সাথে খেলতে খেলতে আমি খাবারটা খেয়ে নিলাম। এবার ঈশানের চান করার পালা। ঈশানকে না এই কোকোনাট অয়েলটা দিয়ে এখন ম্যাসাজ করে, যবে থেকে গরম পড়েছে। গরম পড়ার পর থেকে আমি আর ওকে সর্ষের তেল দিই না, এই কোকোনাট অয়েলটা দিয়ে দিই। যখন ঈশান খুব ছোটো ছিল তখন ওকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করতাম। আর সেটা কদিন ধরে আমি অনলাইনে পাচ্ছিলাম না, আর নর্মাল মার্কেটেও অ্যাভেলেবেল ছিল না। তারপর মানে উপায় না পেয়ে এই নারকেল তেলটা দিয়েই আমি ওকে ম্যাসাজ করাই। এর ফলে স্কিনেও শ্যুট করে গেছে, কোনো রকম প্রবলেম হচ্ছিল না। তারপর থেকে এই নারকেল তেলটাই ওকে আমি কন্টিনিউ করাই। না ছোটো থেকেই চান করতে প্রচণ্ড ভালোবাসে, মানে চান করার নাম শুনলেই ওর একটা মনে আলাদাই আনন্দ কাজ করে। যখনই বলি বাবু চলো চান করতে যাব, সঙ্গে সঙ্গে সমস্ত খেলনা বাটি ফেলে রেখে দিয়ে ছুটতে আসে চান করার জন্য। গরম পড়েছে বলে এই না যে ঈশানকে আমি সবসময় ঠান্ডা জলে চান করাই, গরম পড়লেও আমি ঈশানকে একটুখানি ঠান্ডা গরম জল মিশিয়েই চান করাই। গরমটা খুব একটা গরম না, খুব হালকা একটু গরম জল থাকে, তার সঙ্গে অল্প একটু ঠান্ডা জল থাকে। আর এই ঠান্ডা জলটা ওদের গায়ে ডাইরেক্ট দিলে না ওরা একটুখানি চমকে ওঠে, মানে একদম তেড়ে মেরে দাঁড়িয়ে পড়ে। তা সেটা দেখলে একদমই ভালো লাগে না, তার মানে ওটা নিতে পারছে না। ওই জন্যই আমি এখন চেষ্টা করি ঠান্ডা গরম জল দুটো মিশিয়ে চান করানোর। যখন খুব গরম পড়বে তখন তো জল অটোমেটিক্যালি মানে একটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তখন ঠান্ডা জলে চান করালে ওদের কোনো অসুবিধা হয় না। আর এই তো দেখুন কথা বলতে বলতে ঈশানের চান হয়ে গেছে। আর একটা মোটা জামা পরিয়ে দিয়েছি আজকে, কারণ বাইরে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে, কিন্তু একটু কাজ বাজ করলে না বেশ গায়ে ঘাম হচ্ছে। যাই হোক, আগের চেয়ে গরমটা একটু কমেছে, এটাই অনেক রক্ষা। মাঝে যা গরম পড়েছিল সেই গরমটা নেওয়া যাচ্ছিল না। তো আজকে একটু ঠান্ডা আছে বলে না ঈশানের দেখছি স্কিনটা একটু ড্রাই ড্রাই হয়ে আছে, ওই জন্য ঈশানকে একটু ক্রিম মাখিয়ে দিলাম। অন্যদিন মাখাই না, কারণ এই ক্রিমটা মাখালে না ঈশানের একটু গায়ে ঘাম হয়, তো পাউডার মাখিয়ে রেখে দিই। আর এবার চলুন রান্নাঘরে নিয়ে যাই আপনাদেরকে, আর কী রান্না হয়েছে আমাদের আজকে দেখিয়ে নিই। এখানে ঈশানের দুধ গরম করা রাখা হয়েছে, আর এখানে জিনির খাবার। আর আজকে আমাদের হয়েছে মাছ দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে একটা পাতলা করে ঝোল। ঈশানের জন্য একটু মাছ ভাজা করে রাখা হয়েছে, ঈশানের ভাত, আর ওই ঝোল দিয়ে আজকে ঈশানকে ভাত মাখিয়ে খাইয়ে দেবো।
ঈশানকে চান করানোর পর আমি একটু পাখির ঘরে গেছিলাম। তা ওখানে কাজ করতে করতে না প্রচণ্ড ঘেমে গেছি। তো চান করে চলে এসেছি আর ঈশানের জন্য খাবারও এখানে রেডি করে নিয়ে চলে এসেছি। ওই যে দেখালাম মাছ দিয়ে একটা ঝোল করা হয়েছিল, সেই ঝোল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি আর ওই মাছ ভাজাটা ছাড়িয়ে দিয়েছি। ঈশান মাছ খেতেও না খুব ভালোবাসে। তো বসলে একটু টিভি চালিয়ে দিলেও একটু শান্তি মনে খেয়ে নেয়। ঈশান খেয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমাদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। সেই ফাঁকে আমি একটুখানি আলমারিটা অর্গানাইজ করে নিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম জানেন তো যে আলমারিটা গোছাবো, কারণ একদম লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তাও ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি একটু হালকা করে গুছিয়ে নিয়েছি। তো বিকেলবেলা ওঠার পর দেখলাম প্রচণ্ড ঝোরে হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা না অসাম একদম বলতে পারেন, দারুণ ওয়েদার। আর এইরকম বৃষ্টির ওয়েদারটা না আমার খুব প্রিয়, বিশ্বাস করুন। আমার সব কালের মধ্যে এই বর্ষাকালটা আর শীতকালটা, এই দুটো কাল আমার খুব প্রিয়। ঈশান ঘুম থেকে উঠেই বাইরে গেছে, এরকম হাওয়া দিচ্ছে, একটু গাছগুলো নড়ছে তো সেগুলো দেখছিল। আর ঈশানের সেই ফাঁকে খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি। ঈশানকে এই টাইমটা না আমি একটু সুজি দিলাম, কারণ আজকে খেয়েছে অনেক তাড়াতাড়ি, ওই 12টার কাছাকাছি, তারপর 1টার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। অনেকটা লং টাইম গেছে, তো ওই জন্য ভাবলাম একটু ভারী খাবার খাইয়ে দিই। খাইয়ে দাইয়ে ওকে নিয়ে একটু ছাদে চলে এলাম আর সঙ্গে জিনিও এসে হাজির হয়েছে। এখন 2 ভাই বোন মিলে ছাদে একটু খেলবে। ঈশান জিনিকে ছাড়া চলে না, জিনি ঈশানকে ছাড়া চলে না। মানে দুজন দুজনেরকে চোখে হারায়। আমার না ওদের দুজনকে দেখে মনে হয় এদের আগের জন্মে কোনো একটা কিছু লিঙ্ক ছিল, ওই জন্য এদের মধ্যে এত মিল। বাড়িতে কুকুর আছে বলে না, ঈশান যখন জন্মায় তারপরে আমি খুব ভয় পেতাম যে কুকুর আর বাচ্চা একসাথে কিভাবে রাখবো, বাট এখন দেখছি সবটাই কিন্তু ম্যানেজ হয়ে গেছে। বিকেলে উঠে যে একটু চুলটা আঁচড়াবো, একটু পরিষ্কার হব, সেটুকু আমার ছেলে সময় দিল না। কারণ আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম আর ও না ছাদে আসতে প্রচণ্ড ভালোবাসে। যেই না দেখেছে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, তো ওদেরকে নিয়ে একটু ছাদে চলে এলাম। ঘরের মধ্যে কতক্ষণ থাকবে, তাছাড়া মায়ের এক্ষুনি স্টুডেন্ট চলে আসবে, বাবার আজকে তো স্টুডেন্ট এসেই গেছে, যেহেতু ওরা দুজনেই টিচার, তো এক্ষুনি ঘর ভর্তি সব ছেলেমেয়ে হয়ে যাবে, তো তো ও খেলতে একটুখানি অসুবিধা হয়। তো ওই জন্য ওকে একটু ছাদে নিয়ে চলে আসি, ছাদেও খেলে। তারপরে একটু সন্ধ্যেবেলা হয়ে গেলে একটু টিভি চালিয়ে দিই, খাওয়া দাওয়া করে, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে। আর মা তো 8টার মধ্যে ছেড়ে দেয় আর বাবা 7:30 7টার মধ্যে ছেড়ে দেয়, তো ঘর তো ফাঁকা হয়ে যায়। আমাদের নিচে একটা ঘর ছিল জানেন তো, তো ঘরটা না ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। যোগা শেখায় একজন, তো উনি ডেলি শেখায়। মানে আমরা দেবো নাই ভেবেছিলাম, তো ওদিকে একটা ঘর ভাড়ার জন্য বলা হয়েছিল। তো ওনারা তখন এই ঘরটা দেখে আর খুব করে রিকোয়েস্ট করে যে প্লিজ দাও, ওই ঘরটা আমি যোগা শেখাবো। কারণ ওনার কাছে যারা যোগা শিখতে আসে না, মানে খুব হাইফাই লোকেরা বলতে পারে, কলেজের প্রফেসর, পুলিশ, এসব লোকেরা, মানে একটু বয়স্ক এজিড পার্সন আছে, ইয়াংও আসে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও আসে, তবে ওই একটু এজিড পার্সনরা বেশি আসে। তো ওনাও চাইছিলেন একটা ভালো ঘরে। তো আমাদের ঘরটা যেহেতু খুব সুন্দর নিষ্ঠাভাবে সাজানো রয়েছে, দেয়ালে সুন্দর আঁকা, ওপরে সুন্দর ফল সিলিং করা রয়েছে, তো উনি তাই জন্য ওটা ভাড়া নিয়ে নিয়েছে। তো আমরা ভাবছি পয়সা যখন আসছে, ভালো টাকায় দিচ্ছে, দিয়ে দিয়ে আর কি করবো। তো ওদিকে আমাদের দিদার ঘরটা ফাঁকা আছে, মানে ওদিকে একটা ঘর আছে, তো ওইখানে বাবা পড়ায় আর আমাদের নিচে ডাইনিংয়ে মা পড়ায়। তো এই হচ্ছে ব্যাপার। ঈশান ছাড়া ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর সাথে একটু খেলাধুলা করে নিই, আবার তোমার সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আর আজকে ওয়েদারটা দেখুন কি সুন্দর, কিছুটা দেখেছেন কি সুন্দর লাগছে। নিচে এসে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর জিনিস জায়গায় রাখার পরিকল্পনা চলছে। তারপরেই আমার শাশুড়ি মা বললেন যে যা আজকে সন্ধ্যেটা তুই দেখিয়ে দিয়ে আয়। আসলে আমি আগে সন্ধ্যে দিতাম, সমস্ত পুজো আচরা করতাম, কিন্তু ঈশান হওয়ার পর থেকে না আমি আর টাইমটা ম্যানেজ করে উঠতে পারতাম না। তাই শাশুড়ি মাই সকালবেলা আর সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখায়, মানে দুবেলায় চিনি পুজো করতেন। তো আমি আর সেখানে ঢুকতাম না। তবে আজকে মায়ের স্টুডেন্টগুলো না বড্ড উৎপাত করছে, কিছুতেই কথা শুনছে না, বদমাইশি করছে, আর বাচ্চা বাচ্চা তো চিৎকার চেঁচামেচি করছে, তো মা ওদেরকে হ্যান্ডেল করতে পারছে না। তো সেই ফাঁকে আমি চলে এলাম পুজো করতে। এমনিতেও না পুজো করতে আমার খুব ভালো লাগে, আর পুজো আচরা করলে না আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আমার মধ্যে আসে। যখনই মন খারাপ হয়, কিছু নিয়ে খুব চিন্তায় থাকি, তখনই আমি এই ঠাকুর ঘরে ছুটে আসি, ঠাকুরদেরকে বলি যে ঠাকুর এটা কেন হলো, এটা কি হবে, তুমি রাস্তা দেখাও, পথ দেখাও। আর দেখিয়েও দেয় আমার গপু সোনা। আর এই তো দেখুন কথা বলতে বলতে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেল, ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়েছি, আরতিও করে নিয়েছি। আর এবার পালা হচ্ছে আমার গোপালদেরকে খাবার খাওয়ানোর। আগে প্রত্যেক দিন দুবেলা করে ঠাকুরকে আমি সেবা দিতাম, খাওয়াতাম। সেই দিনগুলো না উপরে এলেই আমার মনে পড়ে যায়। যখন চেন্নাইতে থাকতাম, নিজের মতো করে থাকতাম, তো সেখানে না গোপাল ঠাকুরের সেবা করতে আমার বেশ ভালো লাগতো। সবকিছু নিজের হাতে ছিল, নিজের একটা সংসার, মানে কোনো কাজ এদিক ওদিক করলে বা না করলে কেউ বলার ছিল না,
তো নিজের মতো থাকতাম, তাই জন্য ঠাকুরের সেবাআরতিটা আমি খুব ভালোভাবেই করতাম। তবে এখানে আসার পর, একটা বাচ্চা হওয়ার পর সমস্ত কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য ঠাকুরকে সেবা দেওয়ার মতো টাইমটাও আমার হাতে এখন আর থাকে না। তো গোপাল ঠাকুরকে সবকিছু মন থেকে জানিয়েছি, এবং এরপরেও যদি ঠাকুর মনে করে যে না, এই জিনিসটা আমার অন্যায় হয়েছে, তার ফলে যদি আমি তার জন্য কোনো শাস্তি পাই তো মাথা পেতে নেব। কারণ আমিও শুনেছি যে একটা জিনিস কন্টিনিউ করার পর হট করে যদি স্টপ করে দিই তাহলে তাতে একটা পাপ তো লাগেই। তো কী আর করবো, সব কিছু তো ম্যানেজ করতেই হবে। আশা করি আমার গোপাল আমার ওপর রাগ করবে না। এখন ঘড়ি কাঁটায় বাজে ওই 9:30টার কাছাকাছি। তারপরে সন্ধ্যেবেলা ঈশানের সাথে একটু খেলছিলাম, খাওয়ানো, শ্বশুর শাশুড়ির সাথে একটু গল্প করা, ঘরের টুকটাক কাজ করা। সবটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। সবটা যদি শেয়ার করতে যাই ব্লগটা 1 ঘন্টার হয়তো হয়ে যাবে। তো চেষ্টা করি যার মধ্যে যেগুলো হাইলাইট করার মতো সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো এই যে এখন এসে গেছি খাটটা পরিষ্কার করতে, কারণ এবার ঈশানকে খাওয়ানো, এইসবগুলো তো পালা চলতেই থাকবে, খাবার দাবার বাড়া, আমাদের খাওয়া। তার মধ্যে আগে চেষ্টা করি যে খাটটা গুছিয়ে নেওয়ার। সব কাজ হয়ে গেল, তারপর খাওয়া দাওয়া করে নিলাম, তারপর ঝপ করে শুয়ে পড়লাম। নাহলে তখন আবার খাট গোছাও রে, খাট পরিষ্কার করো রে, একটা ঝামেলা থেকে থাকে। তো তাড়াতাড়ি করে চেষ্টা করি খাটটা গুছিয়ে নেওয়ার। এরপর হাতে একটু টাইম ছিল, তো ভাবলাম আজকে না একটুখানি মাথায় তেল মাখি। অনেক দিন যাবৎ হলো মাথায় তেল দেওয়া হচ্ছিল না, মাথাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছিলো। তারপরেও তো আমি হেয়ার স্ট্রেট করেছিলাম, আর চুলের সেইভাবে না যত্ন নিতেই পারছিলাম না। তাও তো চুলগুলো আসতেও আছে, এই অনেক। আর সকাল থেকে সারাদিন আমি সময় পাই না যে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে একটু চুলটা আঁচড়াবো। তা রাত্রের দিকটা একটু সময় পাই, তখনই চেষ্টা করি চুলটা অনেকক্ষণ ধরে আঁচড়ানোর, একটু মাসাজ করার। আর এই তো দেখুন কথা বলতে বলতে আমার চুলটাও বাঁধা হয়ে গেছে, আর একটা খোপা করে নিলাম, কারণ ঘাড়ের কাছে সবসময় চুলগুলো থাকে তো একদমই ভালো লাগে না। আর এখন চলে এলাম এই মাছগুলোর জলগুলো একটু পাল্টানোর জন্য। অনেক দিন হয়ে গেছে জলগুলো পাল্টানো হয়নি, আর আমি ভুলেও গেছিলাম। আজকে দেখছি ভালো নোংরা হয়েছে, আর ভেতরে না মাছের ওই পটিগুলো একদম ভর্তি হয়ে গিয়েছিলো। তো ভাবলাম আজকে হাতে যখন টাইম আছে ঝপ করে নিই। এইটুকু তো একটা ফিশ বোল, তো সময় লাগবে না বেশিক্ষণ পরিষ্কার করার জন্য। তো পাথরগুলো এখানেই ঢেলে নিলাম, আর একটুখানি হ্যান্ড ওয়াশ ছিল সেটা দিয়ে মাছের ওই বোলগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর পাথরগুলো হাতে করে একটুখানি কচলে ধুয়ে নিলাম। এর ফলে দেখুন মাছের বোলগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, আর জলটা পাল্টানোর পর না ওরাও বেশ একটা আরাম পেলো। এখন তোমরা হয়তো বলতেই পারবে ওরা কি তোমার কানে কানে বললো যে হ্যাঁ জলটা পরিবর্তন করলে বলে আমরা আরাম পেলাম? আসলে তা না, ওদের ঘোরাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে ওরা বেশ একটু আনন্দিত হয়েছে। তো ওদিকে সমস্ত কাজ মিটিয়ে এখন বসলাম ঈশানকে নিয়ে ওর ডিনার করানোর জন্য। আর আজকে ওর ডিনারে রয়েছে দুধ রুটি। গরমটা পড়ার পর থেকে না ঈশানকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিনারটা দিই। কখনো দুধ ভাত দিই, কখনো দই ভাত দিই, কখনো একটু ডাল সেদ্ধ দিই, আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে একটু ভাত দিই, আর সঙ্গে যদি একটু আলু ভাজা হয় ঈশান কোনো কথাই না। আলু ভাজা খেতে ঈশান কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তবে দুধ রুটিটাই বেশিরভাগ দিই, কারণ রুটিটা খেলে না ও সকালবেলা পটিটা খুব তাড়াতাড়ি হয় আর ভালোভাবে হয়ে যায়। তো এখন হয়ে গেছে রাত্রিবেলা, আর ঘড়ি কাটায় এখন বাজে ওই 11:30টার কাছাকাছি। ঈশানেরও খাওয়া হয়ে গেছে, আর ও এখন বিছানায় কত রকমভাবে আচার খাওয়া যায় সেই প্র্যাকটিসে রয়েছে। এবার এদিকে হাঁটছে, আচার খাচ্ছে, ওদিকে হাঁটছে, আচার খাচ্ছে, এই করে যাচ্ছে। তো এখন একটু এসিটা চালালাম, বড্ড গরম করছে। সকালে তো বৃষ্টি হয়েছিল, সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এখন না বেশ গরম লাগছে। আর আমার ঘরে জানলা দরজা যেহেতু পুরো বন্ধ, আরও গরম লাগছে। আর এসিটার ওখানে আলোটা পরে মানে কততে রয়েছে সেটাতে যখন ওখানে দেখায়, ওটাকে দেখেছে ঈশান বলছে আয় টি, আয় টি করছে, ওটাকে চাঁদ মামা ভাবছে। আর এই যে দাঁড়িয়ে আছে বদমাইশটা। চলুন, আর আজকে রাত্রে আমি কি খেলাম বলুন তো? আজ রাত্রে আমি খেলাম হচ্ছে রুটি আর ছোলা ডাল। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। তো যাই হোক, হ্যাঁ, তো বাড়িতে বাচ্চা থাকবে না, কোন দিকে মাথা দেবো সেটা বুঝে ওঠা কঠিন হয়ে ওঠে, উল্টো পাল্টা বকছি আমি। যাই হোক, তো চলুন এবার শোয়া যাক। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।